কোনোদিনও না। প্লিজ বসো বসো। রিল্যাক্স রিল্যাক্স। বলছি মিস্টার জানান, মাম্মাম কোথায়? আরে আমি তো বলছি আমি কিছু জানি না। আমি যদি বলি আপনি সবটা জানেন, আপনি মাম্মামকে কিডন্যাপ করেছেন। আচ্ছা আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ বলুন তো। ফোনটা কোথায়? মোবাইল ফোন? ও লস্ট হয়ে গেছে। ও থানায় ডায়েরি করেছেন? নেই। কেন করেননি কেন? দেখেন আমার ফোনটা হারিয়ে গেছে, কোম্পানিকে ফোন করব তো ও লাইন ব্লক করে দেবে, ফির আমি একটা दूसरा ফোন খরিদ। মিস্টার চালান, একটা ফোন হারিয়ে গেলে একটা ফোন কেনা যায়, কিন্তু একটা বাচ্চা হারিয়ে গেলে একটা বাচ্চা ফিরে পাওয়া যায় না। মাম্মাম কোথায়? আমি জানি না। আমার মাম্মা কোথায়? আমি জানি না কিছু। তুই মাম্মাকে লুকিয়ে রেখেছিস। বল আমার মাম্মা কোথায়? আমার মাম্মা কোথায়? আমি জানি না, বলছি তো আমি জানি না। আরে ছাড়। তুই সব জানিস। তোর মোবাইল নাম্বার থেকে ফোন এসছে, তোর মোবাইল ট্র্যাক করা হচ্ছে। কি কি বলছেন কি আপনি? আরে ঠিকই শুনছিস, ঠিক 15 মিনিটের মধ্যে তোর মোবাইল ট্র্যাক করব, আর মাম্মাম কোথায় আছে সেটা আমরা জেনে যাব। তুই এখানে চুপচাপ বসে থাকবি। আমি 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 কিছু বুঝতে পারছি না। চুপচাপ বসে থাকবি। মাম্মাম যেখানে আছে সেখানে তোর ফোন আছে। মানে আরে তোর ফোনটা মাম্মামের কাছে আছে, তোর লস্ট ফোনটা। ওখান থেকে তো মাম্মাম ওর মাকে ফোন করেছে। হলো মিস্টার জালান, হ্যাঁ মুখটা ফ্যাকাশ হয়ে গেল কেন? কিরে এবার বুঝবি ঠেলা। বামাল সমেত ধরবো, তারপর পিসি টানবো, তারপর তোর যে হাল আমি করবো না, তখন বুঝতে পারবি। জানিস একটা শিশু অপহরণের শাস্তি কি? জানিস? আপনি একটু বসুন, আমি একবার কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলে আসছি। ভোটে কি হবে? চতুর্মুখী লড়াই জমে গেছে। মা গো মা, আমি তো ভাবতেও পারি না। আরে আমরাও তো সংসার করি, তাই বলে মেয়ের অসুস্থতার নাম করে এইভাবে কুটুম বাড়ির ঘাড়ে বসে খাবো? ধর না, সকাল সকাল কি শুরু করলে? ছাড়ো না। এই শোনো, পুরুষ মানুষ তো তুমি না এই সমস্ত কথা বুঝতে পারবে না। এটা যে কতটা লজ্জার তোমাকে আমি কি বলবো। হ্যাঁ অবশ্য লজ্জার কাকে বলছি, লজ্জা কি আছে কোন পরিবারে সেটা দেখতে হবে তো। হ্যাঁ ঠিকই বলেছো। বাইরের একটা মহিলাকে মা যে কি করে অ্যালাউ করলেন ভগবানই জানে। আমরা তো করতাম। আরে বাবা, মেয়ের প্রতি যদি এতই দরদ, তাহলে নিজের বাড়ি গিয়ে চিকিৎসা করা যা। তাই তো চেয়েছিলাম, কিন্তু আপনারাই তো অনুমতি দিলেন না। কুটুম বাড়িতে এসে তাদেরই কথা আড়ি পেতে শুনছেন? আড়ি পাতবো কেন? মেয়ের খাবার নিতে নিচে এসেছিলাম, তখনই কথা শুনলাম। আপনারা তো সুখ্যাতি করছেন। আপনি কুটুম মানুষ, নিজের সম্মান নিয়ে থাকুন। পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করবেন না, ভাল লাগে না। পায়ে পা লাগিয়ে ঝগড়া করার বুদ্ধি কিন্তু আমার নেই। ছি 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 ছি, আপনি এইভাবে কথা বলছেন কেন? আমি তো ভাবতেই পারি না যে কুটুম বাড়িতে কেউ এইভাবে কথা বলে। আচ্ছা আপনার কি লাজ লজ্জা বোধ কিছুই নেই? তুলসী, বৃষ্টির খাবারটা দাও। তুলসীদা খাবার দেবে? বলুন না যে বৃষ্টির নাম করে খাবারটা নিয়ে গিয়ে আপনি নিজেই লুকিয়ে লুকিয়ে খাবেন। এসব আপনি কি বলছেন? আমি আমার মেয়ের নামে খাবার নিয়ে গিয়ে নিজে খাবো? দেখুন, বৃষ্টি তো খাবার খেতে পাচ্ছে না, মানে ও তো চিবোতেই পাচ্ছে না, গিলতেও পাচ্ছে না, সবসময় বেহুশ হয়ে থাকে। তাহলে ও খাবারটা খাবে কি করে? কি হলো?
মুখে বলবে বর্দা। আহ, কি হচ্ছে কি এসব? চুপ করো না তোমরা। আপনি একটু দাঁড়ান, আমি বৃষ্টির খাবার এনে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাবারটা যে নিয়ে যেতে বললে, খাবারটা খাবে কে? কে খাবে? বৃষ্টি তো বেহুশ হয়ে পড়ে আছে, তো গিলতেও পারছে না। 25 বছর ধরে আপনাদের পঙ্গু পক্ষাঘাতগ্রস্ত ভাসুর ঠাকুর যদি চিবিয়ে খেতে পারে, তাহলে দুদিনের অসুখে আমার মেয়ে খেতে পারবে না কেন? আপনি ঠিক কি ইঙ্গিত করতে চাইছেন একটু বলবেন? কই, আমি তো কোনো ইঙ্গিত করিনি। আমি শুধু একটা কথাই বলছি, পাপ কখনো চাপা থাকে না। যারা আমার মেয়ের সাথে অন্যায় করেছে তাদের ফল ভোগ করতেই হবে। এই নিন। দাঁড়ান, আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, আঙুল তুলছেন। একটা কথা মাথায় রাখবেন, আমাদের দিকে যদি আপনি একটা আঙুল তোলেন, তাহলে বাদ বাকি 4টে আঙুল কিন্তু আপনার দিকে যায়। দেখুন, আমি অত শত কথার মারপ্যাচ বুঝি না। আমি শুধু একটাই জিনিস বুঝি, আমি একজন মা। আপনাদের পরিবার থেকে বৃষ্টিকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না, তাকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এমনকি আমাদের পারিবারিক ডাক্তারকে মারার হুমকি দেওয়া হয়েছে, যাতে সে বৃষ্টিকে দেখতে না আসে। শুধুমাত্র আপনাদেরই ডাক্তার বৃষ্টিকে দেখবে। কারণটা কি? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন বলুন, কারণটা কি? এই যে শুনুন, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। না কি হচ্ছে? এই শোনো, তুমি চুপ করো তো। উনি কি ভাবছেন এই বাড়িতে দাঁড়িয়ে আমাদের সবার উপর উনি এইভাবে চিৎকার করবেন? আগেকার দিন হলে হাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। দাদা কি হচ্ছে কি? উনি আমাদের কুটুম। কুটুম মান সম্মান থাকলে বাড়ি ছেড়ে চলে যেতেন। যেতাম, কিন্তু যেতে পারছি না, শুধুমাত্র আমার মেয়েটার জন্য। কারণ আমি জানি যে আপনারা সবাই মিলে আমার মেয়েকে চিতায় তোলার মতলব করছেন, কিন্তু সেটা আমি হতে দেব না। আমার মেয়ের রক্ষক আমি নিজে। দাঁড়ান, এতই যদি নিজের মেয়েকে খাওয়ানোর শখ থাকে, তাহলে ওপর থেকে মেয়েকে ডাইনিং টেবিলে নিয়ে আসুন। খেতে হলে বৃষ্টিকে এখানে বসেই খেতে হবে। এসব কি বলছো কি? বৃষ্টি ডাইনিং টেবিলে এসে কি করে খাবে? আস্তে দে আস্তে দে, আসুক, বেচারা করে আসবে। শোনো, আমার কথাটা শোনো, এসব তোমরা করতে যেও না। বৃষ্টি আর এই খাবারগুলো কি করে খাবে? এই দুধ, কর্নফ্লেক্স, এগুলো তো সব আপনি খাবেন। আমাদের এই সমস্ত খাবার খেয়ে দেখেছেন নাকি? হ্যাংলা কোথাকারে। বেশ, আপনারা যখন চাইছেন যে বৃষ্টি এখানে এসে খাবে, তখনও এখানে এসেই খাবে। শুনলে তুমি কি বলে গেল ওই মহিলা? হ্যাঁ, এখন চুপ করে আছো কেন? শোনো, এই পরিবারে বৃষ্টির জন্য সব থেকে যদি কেউ বেশি উতুপুতু করে থাকে না, সেটা হচ্ছে কি তুমি। এখন দিল তো আমাদের সবার মুখে একবার ঝামা কষে। কি পরিবার থেকে এসেছে এবার আমি পরিষ্কার বুঝতে পারছি। কি হলো, চুপ করে আছো কেন? কি বলে গেল শুনলে না? আমরা নাকি বৃষ্টিকে মারার চেষ্টা করেছি। কি ভাবেন মহিলা নিজেকে? কি ভাবেন কে জানে? আমার মাথায় কিন্তু একটা কথাই ঘুরছে শুধু। কি?
25 বছর ধরে দাদা যদি চিবিয়ে খেতে পারেন, তাহলে দুদিন অসুস্থ হয়ে বৃষ্টি পারবে না কেন? ছাড় ছাড়, এসব কথা ছাড়। সব কথার মানে বুঝতে চাস না? যা চা নিয়ে আয়। চা নিয়ে আয়, যা। আনছি। এনে এনে কি এনেছো? বিস্কুট আর দুধ। আমি তোমাদের এই রোজ রোজ পচা বিস্কুট খেতে পারবো না। পচা বিস্কুট? এটা পচা বিস্কুট? জানিস এর দাম কত? বাচ্চাদের সঙ্গে দাম নিয়ে কথা বলতে নেই সেটা জানো না? একটা বুড়ো লোক বাচ্চাদের সঙ্গে ভালোবেসে কথা বলতে হয় সেটা জানো না? ও আমার ঠাকুমা রে। ঠাকুমা কেন হব? আমার তো বিয়েই হয়নি। বিয়ের পর মা হয়, তারপর ছেলে মেয়ের বিয়ে হলে তারপর ঠাকুমা হয়। মেয়েটা তো বড্ড পাকা। আমার ঘাট হয়েছে। কি খাবি তুই? আমি কর্নফ্লেক্স খাবো, আমি হেলথ ড্রিঙ্ক খাবো, আমি ব্যানানা খাবো, আমি ব্রেড খাবো। এগুলো আবার কি? তুমি বুঝি পড়াশোনা জানো না? ব্যানানা মানে কলা আর ব্রেড মানে পাউরুটি। এইটুক পেটে এত খাবি কি করে? তুমি আমায় দেবে না তো? তাহলে আমি চিৎকার করবো। আচ্ছা আচ্ছা এনে দিচ্ছি। রাজরানীর বেটি। উফ, আমি তো ইচ্ছে করে এতগুলো খাবার আনতে বললাম, অনেক সময় লাগবে। ততক্ষণ আমি মাকে একটা ফোন করি। ওই দুষ্টু লোকটা দরজা বন্ধ করতে ভুলে গেছে। বৃষ্টিকে এনেছি। হুইল চেয়ার কোত্থেকে পেলেন? আপনার দাদার ঘর থেকে। দাদা কোথায়? ঘরে শুয়ে আছে। অসুস্থ মানুষ তো। হুইল চেয়ারে করে না হয় নিজের মেয়েকে নিয়ে আসলেন, কিন্তু বৃষ্টিকে খাওয়াবে কি করে? হ্যাঁ তাই তো। ও ও খাবে কেমন করে? সবই ঈশ্বরের মহিমা, লীলা। আমার মেয়ে যদি হুইল চেয়ারে করে বসে এখানে আসতে পারে, তাহলে খেতেও পারবে। কি করে খাবে? ও তো অসুস্থ। অসুস্থ তো বানানো হচ্ছে। ওর শরীরে ধীরে ধীরে বিষ ঢালা হচ্ছে। আপনি ঠিক কি বলতে চাইছেন? আপনি বুঝবেন না। কেন বুঝবো না? যা বলার আপনি পরিষ্কার করে বলুন। বিষ ঢালা হচ্ছে বলতে আপনি কি মনে করছেন? সেটাই তো আমার প্রশ্ন। আমার মেয়ে শরীরে বিষটা ঢালছে কে? আপনি না উনি? না অন্য কেউ? এবার কিন্তু আপনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি আমাদের সকলকে অসম্মান করছেন। এদের আবার সম্মান অসম্মান বোধ আছে নাকি? কি দেখেছে বৌদি ছেলের বউ করেছিল কে জানে। হাগরের পরিবারের মেয়ে সে নাকি এ বাড়ির বউ, আর সেই পরিবারের লোক সম্মান দেবে কি করে? যেমন ছেঁচড়া বাবা তেমনি ছেঁচড়া মা।
বৃষ্টি তুমি খাবে না? দাঁড়া, তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। দুধ, কর্নফ্লেক্স, না খাও, আরে খাবে তো। না, কি করছো কি? বৃষ্টি, আমার মেয়ে এখন অনেক সুস্থ। খবরটা দাদাকে দিতেই হচ্ছে। আপনি বুঝি আপনার ভাসুরকে খবর দিতে যাচ্ছেন যে বৃষ্টি সুস্থ? ইমা, এসব আপনি কি বলছেন? আমার ভাসুর তো অসুস্থ। তাও তো বটে, আমি তো ভুলেই যাই যে আমার কুটুম অসুস্থ। আমি তোকে খাবারটা খাই দিই। এটা এটা কি করে সম্ভব? ঈশ্বরের লীলা। অবশ্য ও এখনো দুর্বল। ডাক্তার কি বললো? না, ডাক্তার কিছু বললে তো মরবে। দেখুন দেখুন, আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝিয়ে দেব। অনেক বড় রহস্য। মোবাইল নাম্বার তো ট্র্যাক করে ফেলেছি, লোকেশনও ট্রেস করে ফেলেছি। বাচ্চা অপহরণ না, তোকে লকআপে দিয়ে কি এমন হাল করবো না তোর যে আর কোনোদিনও ক্রাইম করতে হলে শিউরে উঠবি। আজকেই তোর বাইরে থাকা শেষ দিন। চল আমার সাথে, চল চল। আমি বাইরে যাব, কিন্তু আমি বাড়ির ঠিকানা তো জানি না। আমি বাড়ি কি করে যাব? আমায় একটু জল দেবে? হ্যাঁ, নাও। নাও জল খাও। আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে? তোমার কাছে পয়সা আছে? না তো, পয়সা তো আমার কাছে নেই। তাও দেখছি। এই নাও। এবার মাকে একটা ফোন করি। যা, ফোন তো বন্ধ হয়ে গেছে। এবার মাকে কি করে ফোন করবো?